তো হ্যালো বন্ধুরা, কালকে যে রাতের ঝড়, এই ঝড়ে প্রচণ্ড আমের যে আপনার মুকুলগুলো ভেঙে পড়ে গেছে, যে ছোট ছোট আহ, আম দেখা যাচ্ছে। দেখুন এই যে কতগুলো আম। এটা হচ্ছে আমার বাড়ির গাছ। তো বাড়ির গাছের এই যে আমগুলো হচ্ছে আপনার নাগফজলি আম। বন্ধুরা দেখুন কি অবস্থা, প্রচণ্ড ঝড়, ঝড়ের মধ্যে যে আমগুলো পড়ে গেছে আপনার। এই যে বন্ধুরা কোন যে দেখছেন আপনারা আম, এই যে এগুলো নাগফজলি আম বলা হয়, সে ডাল আপনার ছিঁড়ে পড়ে গেছে বন্ধুরা। এই যে দেখুন নাগফজলি আম, এই যেগুলো যে ঝড় রাতের বেলা, বাপরে বাপ। দেখুন বন্ধুরা যে কত বড় বড় আম হয়ে গেছে গাছের, এগুলো ছিঁড়ে পড়ে গেছে বন্ধুরা। এই যে আমগুলো পড়ে আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা। পাশে যে আমার সাজনার গাছ, সাজনার গাছের অবস্থা খুব একটা ভালো না, বড় বড় ডালগুলো ভেঙে পড়ে গেছে বন্ধুরা সাজনার গাছ। তো বন্ধুরা দেখুন ঝড়টা কি পরিমাণে যে আপনার যে সাজনার ডাল ভেঙে আপনার যে পড়ে গেছে, সেটা এখন অপসারণ করবো বন্ধুরা। দেখতে পাচ্ছেন তার সার্বিক চিত্র বন্ধুরা, কি ব্যাপক ঝড়, সীমাবাহির ঝড় বন্ধুরা। দেখুন কি অবস্থা বন্ধুরা, দেখুন কি মোটা সাজনার ডাল, সেটাও মনে করেন ভেঙে গেছে। যাক, মনে রাবুল আলমিন হেফাজত করছে আমাদেরকে। তো গাছ গাছালির উপর দিয়ে চলে গেছে, এই জন্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী গাছ, এই গাছ যদি আমাদের বাড়ির আশপাশে আমরা বেশি করে না লাগাই, তাহলে এর চেয়ে আমরা বড় আরো ক্ষতির সম্মুখীন হবো বন্ধুগণ। আপনারা তার সার্বিক চিত্র দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো বন্ধুরা সাজনার গাছের পর আমার যে গাছ, এই যে আম গাছ দেখছেন আপনারা, যে আম গাছে প্রচুর মুকুল পড়ে গেছে আপনার বন্ধুরা, প্রচুর মুকুল পড়ে গেছে। এবং সেই সঙ্গে যে একটা আমের গাছের ডাল যে দেখতে পাচ্ছেন, সেটা ভেঙে গেছে। সেটাকে আমি এখন আপনার কাটবো, কেটে সেটাকে ছাদ থেকে নিচে নামাই দেবো, বন্ধুগণ। আর বিশেষ করে বলি, আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না, না জানি বৃষ্টি আবারও আসবে। দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা অত্যন্ত ঘোলাটের আকাশ বন্ধুগণ। এই যে আমার নাগফজলি আম বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এই যে আমগুলো খুব সুন্দর সাইজ হয়ে গেছে, কিছু ছোট আছে। তো জানি না কার কেমন ক্ষতি হইলো, কারণ আমাদের নওগাঁ জেলা সাপাহার থানা, বিশেষ করে আমেরই রাজ্য খ্যাত জায়গা। তো আমের বাগানের অবশ্যই কিছু না কিছু ক্ষতি তো হবে, যেহেতু ঝড় আসছে। সবাইকে ধন্যবাদ বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন ঝড়ের সার্বিক চিত্র তুলে ধরলাম। তো আপনাদের এলাকায় কী অবস্থা, অবশ্যই কমেন্ট লাইক করে জানাবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ।